নমস্কার বন্ধুরা, মিনার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আর এই যে আমার নতুন চ্যানেল, যেহেতু আমি কোথায় রান্না করব বা কোথায় রান্নার রেসিপি শেয়ার করব, সেই রান্নাঘরটি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। যেখান থেকে রেসিপিগুলো দেবো সেই জায়গাটাও তোমরা দেখে নাও। চলো এবার উপকরণগুলো বলি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা কুচি। আমি আদাটা বাটিনি, তেজপাতা তোমরা চাইলে বেটে নিতে পারো, আর নুন, পেঁয়াজ টুকরো করে কাটা, আর টমেটো টুকরো করে কাটা। তেজপাতাটা আমি দুবার বলে ফেলেছিলাম। এই যে আলু, সব উপকরণ রেডি। এবার শুধু মাংসটা গলে গেলে রান্নাটা চাপান। আর এইদিকে হচ্ছে তেল, সর্ষের তেল। এই যে তেল, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং তারপর কড়াটা বসিয়ে দিলাম গরম হতে। কড়াটা গরম হোক। কড়াটা গরম হয়ে গেছে, তাই এবার তেলটা দিয়ে দিলাম। তেলটাও বেশ গরম হয়ে গেছে, তার মধ্যে তেজপাতা দুটো দিয়ে দিলাম। এবার তেজপাতাগুলো একটু নেড়ে চেড়ে নিলাম, নইলে আবার পাতাগুলো পুড়ে যাবে। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং একটু নাড়তে থাকলাম। যতক্ষণ না লাল লাল ভাব আসে একটু নেড়ে চেড়ে নিলাম। লাল লাল ভাব হয়ে এলে এবার আলুগুলো দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিলাম। একটুখানি ভাজা ভাজা হোক আলুগুলো, তারপরেই মাংসগুলো ছেড়ে দিলাম। মাংসগুলো যেহেতু বরফ হয়ে গিয়েছিল ডিপ ফ্রিজে থাকার কারণে, তাই অনেকটা সময় লাগলো ছাড়তে। এবার মাংসগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। ভালো করে এখন কষাতে থাকবো, যেহেতু এখনও মশলা তেমন দেওয়া হয়নি। মাংসটা একটু ভাজা ভাজা আলুর সাথে হবে, এখন আলুটাও ভাজা ভাজা হবে, তার সাথে মাংসটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আদা কুচি দিয়ে দিলাম। আমি যেহেতু বাটিনি, কুচি করে দিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমরা আদা বেটেই করা হয়, যেহেতু একটু তাড়া ছিল, সেজন্য আদা কুচি কুচি করে ঘষে নেওয়া হয়েছে। এবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে তেল ছাড়তে থাকছে, ভালো করে কষতেই থাকতে হবে। তারপর জল ঢেলে দিলাম, যেহেতু তেল ছেড়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে নিলাম, এবার ফুটতে থাকুক। অনেকক্ষণ সময় ফুটেছে আর মাংসটা ভালোভাবে সিদ্ধও হয়েছে। এবার নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।